অচেনা পুরুষকে বিয়ে করাই তাদের পেশা। বছরে তারা 20 থেকে 25 জন পুরুষকে 15 দিনের জন্য বিয়ে করেন, আর নতুন নতুন পুরুষকে বিয়ে করেই বছরে আয় করেন 10 থেকে 15 লাখ টাকা। লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, এই বিয়েকে বলা হয় নিকাহ মুতাআ বা আনন্দ বিয়ে। ইন্দোনেশিয়ার পার্বত্য অঞ্চল পুনাকে প্রথাটি এখন ব্যাপক জনপ্রিয়। বুদি প্রিয়ানা 20 বছর ধরে সৌদি আরবের পর্যটকদের জন্য অস্থায়ী স্ত্রী খুঁজে পেতে সাহায্য করেন। তিনি বলেছেন, কোনো কোনো মাসে তিনি 25টি পর্যন্ত বিয়ে দিয়ে থাকেন। তিনি আরবি ভাষা জানেন, তাই দোভাষীর জন্য তিনি 10% সার্ভিস চার্জ পান। তিনি বলেন, মহিলাদের কাজ খুঁজে পেতে সাহায্য ও তাদের রক্ষা করছেন। বুদি বলেন, চুক্তিভিত্তিক বিয়ের জন্য আমার কাছে সবসময় নতুন মেয়েরা আসে। আমি তাদের বলি আমি এজেন্ট নই, কিন্তু ক্রমেই অর্থনীতির অবনতি হচ্ছে, তাই তারা চাকরি পেতে খুবই মরিয়া। কাহায়ার বয়স এখন 28 বছর। তার প্রথম চুক্তিভিত্তিক বিয়ে ছিল সৌদি আরবের এক পর্যটকের সাথে। সেই পর্যটকের বয়স ছিল 50 আর তার ছিল 17 বছর। জাকার্তার 3 তারকা হোটেলে এক ছোট অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। সৌদির লোকটি তাকে 1,08,000 টাকা দিয়েছিল। এজেন্ট ও অফিসারকে কমিশন দেওয়ার পর তিনি 55,000 টাকা পেয়েছিলেন। বিয়ের পর নবদম্পতি কোটা বুঙ্গার এক অবকাশকালীন ভিলায় ছিলেন। সেখানে কাহায়া তার অস্থায়ী স্বামীকে সঙ্গ দেওয়া মেঝে পরিষ্কার ও রান্না করতেন। তার এই বিয়ে টিকেছিল মাত্র 5 দিন। লোকটি সৌদি আরবে ফিরে যাওয়ার সময় বিমানে ওঠার আগে 3 তালাক বলে বিয়ে ভেঙে দেয়। কাহায়া মোট কতটি বিয়ে করেছেন সঠিক সংখ্যা তিনি বলতে পারেননি। তবে 2024 সালে যখন তার সাথে কথা হচ্ছিল, তখন পর্যন্ত ওই বছরে তিনি 15টি বিয়ে করেছেন। যখন কাহায়া নিকাহ মুতাআ সম্পর্কে জানতে পারেন, তখন তার বয়স ছিল 13 বছর। গ্রামের এক সহপাঠীর সাথে তার একবার বিয়ে হয়েছিল। বিয়ের 4 বছর পর স্বামী তাকে তালাক দিয়েছিলেন। তার একটি ছোট মেয়ে ছিল। তাকে লালন পালনের জন্য তিনি কারখানায় জুতা তৈরি কিংবা সাধারণ দোকানে কাজ করার কথা ভাবতেন, কিন্তু বেতন এত কম ছিল তাতে তিনি চলতে পারবেন না। তার হতাশার কথা শুনে বড় বোন তাকে বুদির সাথে পরিচয় করিয়ে দেয়। কাহায়া বলেছেন, প্রতিটি বিয়ের জন্য তিনি 50,000 থেকে 62,000 টাকা আয় করেন। এই টাকা দিয়ে বাড়ি ভাড়া, খাবার, দাদা দাদির চিকিৎসা এবং বাবা মার ভরণ পোষণ করেন। কিন্তু তার এই পেশা সম্পর্কে তার পরিবার কিছুই জানে না। তিনি বলেন, আমার পরিবারের লোকেরা জানলে আমি মারা যেতাম। ইন্দোনেশিয়ার আইনে বিয়ের ন্যূনতম বয়স 19 বছর, কিন্তু এটা মানা হয় না, কারণ সে দেশের মানুষ মনে করে ধর্মীয় বিষয়ে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। ইসলামী পারিবারিক আইন বিশেষজ্ঞ ইয়ায়ান বলেন, রাষ্ট্রীয় আইন বিয়ের বৈধতা সংজ্ঞায়িত করে না, কারণ এটি ধর্ম দ্বারা নির্ধারিত। চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। মুসাফিরদের জন্য এটা চালু হয়েছিল, পরবর্তী সময়ে এটা নিষিদ্ধ করা হয়, কিন্তু শিয়াদের মধ্যে এটি এখনো ব্যাপকভাবে প্রচলিত। তারা মনে করেন ব্যভিচারের চেয়ে এটা ভালো। সাউথ চায়না মর্নিং পোস্ট নিসা নামে 32 বছর বয়সী চুক্তিভিত্তিক বিয়ে করা এক নারীর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, পুরুষরা 19 বছরের কম বয়সী মেয়েদের পছন্দ করেন। তার প্রথম চুক্তিভিত্তিক বিয়ে হয়েছিল এক বৃদ্ধের সাথে। কে একজন বৃদ্ধের সাথে ঘুমাতে চায়? আমি কেবল টাকার জন্য এটি করেছি, যাতে আমার বাবা মা খেতে পারে ও আমার ভাই বোনেরা স্কুলে যেতে পারে, জানান নিসা। তার উৎসাহে তার বোনও চুক্তিবদ্ধ কনে হয়ে ওঠে। প্রথম বিয়ের জন্য তিনি 3,66,000 টাকা পেয়েছিলেন, কারণ তিনি তখন কুমারী ছিলেন। নিসার সঠিক মনে নেই তিনি কতটি বিয়ে করেছেন, তবে তিনি গত বছর 20টি বিয়ে করেছেন। তিনি বলেন, তার পরবর্তী বিয়ের জন্য এখন একজন এজেন্টের সাথে আলোচনা চলছে।
যদি টাকা পয়সায় বনিবনা হয়, আমি বিয়ে কি করব, কারণ এখন আমার টাকার খুব দরকার, জানান নিসা। নিকাহ মুতা ইসলামে নিষিদ্ধ, তবুও কোনো কোনো দেশে এর প্রচলন দেখা যায়। কখনো কখনো সংশ্লিষ্ট নারী গর্ভবতী হয়ে পড়েন, ফলে তার গর্ভজাত সন্তানকে নিয়ে তিনি বিপাকে পড়েন, নিগৃহীত হন সামাজিকভাবেও। তাই এটি বন্ধ হওয়া জরুরি।